আমরা অনেক সময় দেখি যে আমরা অনেককেই বলি যে মানে হি ইজ এন মেথোডোলজিক্যাল অ্যাক্টর, অর্থাৎ তার যেই অভিনয় সেটা দেখে আমরা খুবই চমৎকৃত হই এবং তার ইউনিকনেস আমরা ব্যাপারটা খুব ফলো করি বা দেখি। সো বাংলাদেশের অভিনেতা কিংবা অভিনেত্রীদের এই যে মেথোডোলজিক্যাল অ্যাক্টিং কিংবা ইউনিকনেস, সেই জিনিসটা কি আসলে গড়ে উঠেছে বা কতটুকু আসলে আমরা এগোতে পারলাম? এই সংকট কি আমাদের কেটেছে? না, আমাদের এই সংকটটা কাটেনি। এই সংকটটা কাটেনি বলেই আমরা চলচ্চিত্রের যদি আমরা বলি স্টারের কথা বলি, কিংবা আমরা যদি এই জাতীয় কথা আমরা শব্দ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের এই শব্দগুলি ব্যবহার করার জন্য মানুষ খুব হাতে গোনা, অর্থাৎ হাতের করগুণে শব্দ ব্যবহার করতে হয়, যেটি হয়তো বাংলাদেশের বাইরে অন্য যে কোনো দেশেই আমার মনে হয় না যে বর্তমান সময়ে এসে আসলে এত সংকট রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে চলচ্চিত্র এই মাধ্যমটা নিয়ে আমাদের এখানে আমি বলবো যে এটি একটাই ভ্রান্ত একটা ধারণা ছিল, এবং সেই ধারণাটা হয়তো এখন এসে খানিকটা কেটেছে। সেটি হচ্ছে যে গুরুমুখী বিদ্যা। চলচ্চিত্র কখনোই গুরুমুখী বিদ্যা না। চলচ্চিত্র আসলে এটি একটা টোটালি আপনার ইটস আ লার্নিং প্রসেস, ইটস আ ইউনিভার্সিটি, ইটস আ ইনস্টিটিউশন, ইটস আ টেকনিক্যাল থিং ডেফিনেটলি। মানে এটার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। আবারও বলতে হয়, আপনি ভারতের কথা যদি বলেন, তাদের যে ন্যাশনাল একাডেমি রয়েছে অভিনয়ের, এখনকার সময়ে আপনি 10 জন অ্যাক্টরের নাম বললে আপনি দেখবেন সেখান থেকে 6 জনই হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসেছে। রাইট। আর আমরা হলিউডের কথা না হয় বাদই দিলাম। কিন্তু আমাদের এখানে একটা ধারণা ছিল যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাবে, করতে করতে শিখে যাবে, দেখতে দেখতে শিখে যাবে। বাট দেখতে দেখতে আসলে আপনি যে ম্যাথোলজিক্যাল যে ইসের কথা বলছেন, এরকম মেথড অ্যাক্টর আমাদের তৈরি হয়নি। আমাদের খুব হাতে গোনা 2-1 জন ছিলেন। ইনফ্যাক্ট এখন যারা একেবারেই নাই, তারা চলে যাওয়ার পরবর্তীতে আমাদের মেথড অ্যাক্টর খুঁজতে হবে দূরবীন দিয়ে। এর কারণ একটাই, আমাদের এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার ভয়ঙ্করতম অভাব আগেও ছিল, এখনও আছে, এবং সেটি ভবিষ্যতেও থাকবে। যদি আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আমরা এনশিওর না করতে পারি, তাহলে আমাদের অভিনেতা অভিনেত্রী আসলে সেইভাবে বেরিয়ে আসবে না।